মাছের আইশ বা রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে কিনা, মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা, মরার আগে দাফনের জায়গা নির্দিষ্ট করে যায় অনেকে, এটা ঠিক কিনা, ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা, এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে, মহিলারা ঘরে একাকী নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা, যারা সম্মানসূচক সিজদা জায়েজ মনে করেন তাদেরকে কি মুসলিম বলে গণ্য করা যায়, বিয়েতে ফটোগ্রাফি করে উপার্জিত টাকা খাওয়া কি হারাম হবে, মেয়েদের চুল কাটার বিধান কি, কতটুকু কাটা যাবে, চিংড়ি মাছ খাওয়া হালাল হবে কিনা, কোনো মানুষের সম্মানে দাঁড়ানো যাবে কিনা, ঠোঁটের নিচে দাড়ি কাটার বিধান কি, কাঁকড়া খাওয়া জায়েজ হবে কিনা, আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় কি আজান উত্তর দেওয়া যাবে, জেনে শুনে নিজের বয়স কমিয়ে বেশি সময় চাকরি করলে তা হালাল হবে কিনা, নামের আগে কি মোহাম্মদ লিখতেই হবে, মরণোত্তর কিডনি বা চক্ষু দান করার ব্যাপারে ইসলাম কি বলে, রাতে কি হাত ও পায়ের নখ কাটা যাবে কিনা, মা ইসলাম মানতে না দিলে কি করণীয়, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা। তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে। মোহাম্মদ রিয়াজউদ্দিন নূর নবু, আপনি জানতে চেয়েছেন মরার আগে দাফনের জায়গা নির্দিষ্ট করে যায় অনেকে, এটা ঠিক কিনা। এটা এ অর্থে ঠিক যে যদি আমি শহরে মারা যেতে এখানে দাফন করিও, অমুক কবরস্থানে দাফন করি বলা যেতে পারে, কিন্তু তার লাশ যদি অন্য কোথাও তিনি মারা যান তাহলে লাশকে সেই জায়গায় দাফন করার জন্য নিয়ে যাওয়া সঠিক নয় এবং এভাবে বলে যাওয়া সঠিক নয়। অতএব যদি কেউ এরকম বলে যান যে আমি যেখানে মারা যাই না কেন লাশ আমার অমুক জায়গায় দাফন করবে, সেটা সঠিক নয়। কিন্তু যদি বলেন যে আমি এই শহরে মারা গেলে বা এখানে মারা গেলে আমাকে অমুক জায়গায় দাফন করবে, তাহলে এরকম আর্গুমেন্ট পেশ করাতে সমস্যা নেই। এস এম মঈদ, আপনি জানতে চেয়েছেন ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা, দয়া করে উত্তর দিলে উপকৃত হব। সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ আছে, এটা একটা হলো এটা নামাজের মনোযোগের খেলাফ, নামাজের মধ্যে যে আমাদের খুদু অবলম্বন করতে হয় একেবারে একাগ্র চিত্তে এবং আপনার ধীরস্থির এবং আপনার স্থির ভাবে সালাত আদায় করতে হয়, সেই স্থিরতার খেলাফ এই আঙ্গুল ফোটানোটা, এই জন্য এটা হাদিসে নিষেধ আছে এবং এটাকে মাকরুহ বলা হয়েছে। তবে মৌলিকভাবে আঙ্গুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয় এখন আমরা বিজ্ঞান থেকে এটি জানতে পারি, অতএব প্রয়োজন ছাড়া বা প্রয়োজন ছাড়া বলতে এই সালাতের বাইরেও আপনার আঙ্গুল ফোটানো অনুচিত, কিন্তু শরীয়তে বা বিধিনিষেধটা শুধু সালাতের জন্য রয়েছে, সালাতের বাইরে কি আঙ্গুল ফোটালে সেটি নিষেধ হবে এরকম কোনো কথা নেই। পপি, আপনি জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে, সূরায়ে আপনার আয়াতুল কুরসি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাআল্লাহ নিরাপদে রাখবে। এছাড়া তিনকুল সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস তিনবার রাতে পড়ে শুবেন, ইনশাআল্লাহ শয়তান থেকে আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় রাখবেন। আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে পুরো শরীর মুছে তারপরে শুবেন। আব্দুল্লাহ মামুন জানতে চেয়েছেন মহিলারা ঘরে একাকী নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা, উত্তর হলো না, একামত দিতে হবে না। রেজাউল করিম রিয়ান জানতে চেয়েছেন যারা সম্মানসূচক সিজদা জায়েজ মনে করেন তাদেরকে কি মুসলিম বলে গণ্য করা যাবে, না তাদেরকে মুসলিম বলে গণ্য করা যাবে না, কারণ সম্মানসূচক সিজদা সাহাবা ইকরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন কিনা বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্কোপ দিয়েছেন কিনা, দেন নাই। আদম আলাইহিস সালামের যে হাদিস, যেই আয়াতকে তারা দলিল হিসেবে পেশ করে থাকেন, সেটি তো শুধুমাত্র স্বয়ং আল্লাহ নির্দেশ করেছেন আদম আলাইহিস সালামের বেলায় ফেরেশতাদেরকে, কোনো মানুষকে সিজদা করেছেন বা আল্লাহ তাআলা পরবর্তীতে আদম আলাইহিস সালামের শরীয়তে এরকম কোনো কিছু ছিল, এরকম কোনো বিবরণ কি আছে? নাই। আর উল্টা বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নিষেধ রয়েছে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমরা অন্য কারোর ইবাদত করবে না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু আল্লাহরই ইবাদত করি আমরা, এই স্বীকৃতি দিতে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। অতএব সিজদা একটা ইবাদত, এটা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। সম্মানসূচক সিজদা দেওয়াকে জায়েজ মনে করা এটা কুফরি বিশ্বাস, এটা সঠিক নয়। এরপরে এফসি প্রোডাকশন আইডি থেকে আপনি জানতে চাইছেন বিয়েতে ফটোগ্রাফি করে উপার্জিত টাকা খাওয়া কি হারাম হবে? বিয়ের অনুষ্ঠানে ফটোগ্রাফি আপনি করতে পারেন যদি সেখানে হালালের গণ্ডিতে থেকে আপনি করতে পারেন। নারী পুরুষের ছবি আপনার ঢালাওভাবে আপনাকে তুলতে হয়, মেয়েদের ছবি আপনি পুরুষ হয়ে তুলতে হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই অশ্লীলতাগুলো আপনাকে মেনে নিতে হয়, এছাড়া আপনি করতে পারেন না, সেটাই স্বাভাবিক। তো এই স্বাভাবিকত্বের বাইরে উঠে যদি আপনি করতে পারেন সে ভালো কথা, সেটা সম্ভাবনা খুবই কম। অতএব এই প্রফেশন পরিবর্তন করা উচিত। ঈমান নিয়ে নেকামলে দুনিয়াতে বেঁচে থাকার জন্য, হালাল রুজির জন্য, দুমুঠো ভাতের জন্য আমাদের খুব বেশি কষ্ট করতে হয় যে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানে তাকত আমাদের সবাইকে দান করুন। মেয়েদের চুল কাটার বিধান কি, কতটুকু কাটা যাবে? মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে, পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না, এতদূর যদি না কাটেন, এবং কোনো ফাসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন, আপনার কথার কথা আপনি 2 ইঞ্চি 4 ইঞ্চি কাটলেন, বেশি লম্বা হয়ে যাচ্ছে, আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে, আপনি কাটতে পারেন। উম্মুল মুমিনিনদের কেউ কেউ চুল কেটেছেন, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত।
অতএব এইটুকু আপনি কাটতে পারেন, কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মতো করে ফেলেন তাহলে সেটা উচিত নয়, কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয়েছে। ঠিক একইভাবে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়েছে। রেজিয়া সুলতানা রিপা জানতে চেয়েছেন চিংড়ি মাছ খাওয়া হালাল হবে কিনা। জীবন হালাল, কোনো অসুবিধা নেই। এমনি রাইদ হোসেন জানতে চেয়েছেন কোনো মানুষের সম্মানে দাঁড়ানো যাবে কিনা। কোনো মানুষের সম্মানার্থে দাঁড়ানো যাওয়া নিয়ে ওলামা ইকরামদের মত পার্থক্য আছে। কিছু হাদিসকে পেশ করেন, ওলামা ইকরাম এটাকে নিষেধ করেন, বাকি অন্যান্য ওলামা ইকরাম সেটাকে জায়েজ মনে করেন। এবং এটা তাদের একটা যুক্তি এটাও যে নবী আলাইহিস সালামের যুগে এটা অমুসলিমদের কালচার ছিল, এখন এটা সাধারণ কালচারে পরিণত হয়েছে, এটা মুসলিম অমুসলিমের কালচার নয়। অতএব দাঁড়িয়ে কাউকে সম্মান করা যেতে পারে এবং দ্বিতীয় মতটি আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। তাসলিমা আক্তার জানতে চেয়েছেন মাছের আইশ বা রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে কিনা। মাছের রক্ত কাপড় লাগলে নাপাক হবে না, এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয়। অতএব এই রক্ত যদি আত্মাচারা প্রবাহমানও নয়, বিধায় এই রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। আইস লাগলে তো হবেই, কোনো অসুবিধা নেই। এমনি কামরুজ্জামান জানতে চেয়েছেন ঠোঁটের নিচে দাড়ি কাটার বিধান কি। ঠোঁটের নিচের দাড়িগুলো এগুলো দাড়ির অন্তর্ভুক্ত, অথবা এগুলো কাটা যাবে না। লুৎফুর আনোয়ার জানতে চেয়েছেন কাঁকড়া খাওয়া জায়েজ হবে কি না। কাঁকড়া খাওয়া জায়েজ হওয়া না হওয়া নিয়ে ওলামা ইকরামের মধ্যে পার্থক্য আছে, ইমামদের মধ্যে পার্থক্য আছে। ইমাম আবু হানিফার মতে এটি মাকরুহ, অন্যান্য অনেক ইমামের মতে এটি সম্পূর্ণ জায়েজ আছে, কিন্তু হারাম কারোর মতে না। এরপরে ইসরাত বর্ণা আপনি জানতে চেয়েছেন আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় কি আজান উত্তর দেওয়া যাবে। উত্তর হলো না। বাথরুমে যেহেতু আল্লাহর নাম নেওয়া এবং জিকির করা হাদিসে নিষেধ রয়েছে, অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না, বরং সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন। বের হয়ে যদি আজান পান তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পারেন। SK MD ফরিদ জানতে চেয়েছেন মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা। উত্তর হলো না, মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে না, এবং মাছের যে বিষয়টি মশার বিষয়টি একই। এমনি জাকির জানতে চেয়েছেন জেনে শুনে নিজের বয়স কমিয়ে বেশি সময় চাকরি করলে তা হালাল হবে কিনা। উপার্জনটা হালাল হয়ে যাবে, কিন্তু কাজটা হারাম এবং মিথ্যার আশ্রয় নেওয়া। মুমিন মিথ্যা বলতে পারেন না, খুব জঘন্য অপরাধ, আল্লাহর কাছে মিথ্যুক হিসেবে তার নাম লেখা হয়ে যায়। ওবায়দুল হক জানতে চেয়েছেন নামের আগে কি মোহাম্মদ লিখতেই হবে। নামের আগে মোহাম্মদ লিখতে হবে এমন কোনো কথা নেই ভাই ওবায়দুল হক, এবং এটা কোরআন সুন্নাহর কোনো নির্দেশও নয়, বরং এটি আমাদের সমাজে নানা কারণে শ্রী লিখত, মুসলিমরাও লিখত এক সময়, তখন সেটা দিয়ে পার্থক্য করার জন্য হিন্দুরা শ্রী লেখে, আমরা মোহাম্মদ লিখে, একটা সময় এটা দরকার ছিল। তো এখন আর সেই প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করছি না। আর শরীয়তে এরকম কোনো কথা বলে নাই, কোনো সাহাবীর নামের শুরুতে মোহাম্মদ লেখা হয় নাই। এমনি জাকির হোসেন জানতেছেন মরণোত্তর কিডনি বা চক্ষু দান করার ব্যাপারে ইসলাম কি বলে। কোনো ব্যক্তির যদি প্রয়োজন হয় তার জন্য দেয়া যেতে পারে, কিন্তু এগুলো আমি নিয়ে কবরে যেয়ে কি করব, নষ্টই তো হয়ে যাবে, তার সাথে মানুষকে দিয়ে দিলাম, এই দৃষ্টিকোণ থেকে দান করে যাওয়া এটা জায়েজ নাই। রাতে কি হাত ও পায়ের নখ কাটা যাবে কিনা জাকির হোসেন জানতে চেয়েছেন যাবে, কোনো অসুবিধা নেই। হাত পায়ের নখ রাতে কাটাতে কোনো অসুবিধা নেই। আফরোজা বেগম জানতে চেয়েছেন মা ইসলাম মানতে না দিলে কি করণীয়। ইসলাম মানতে না দেয়া বলতে কি বোঝাতে চাচ্ছেন পোনামান। যদি কোনো নফল বা শরীয়তে যেটাকে অপরিহার্য করে নাই এমন কোনো কাজ করতে তিনি বাধা দেন, তাহলে সেক্ষেত্রে তার বাধা মানতে হবে। আর যদি শরীয়ত ফরজ করেছে, যেমন পর্দা করতে বাধা দিচ্ছেন, নামাজ পড়তে বাধা দিচ্ছেন, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে তাদের কথা মানা যাবে না, কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে, স্রষ্টার অবাধ্য হয়ে আপনার কোনো সৃষ্টির আনুগত্য করার সুযোগ নেই, তিনি মা বাবা বা যেই হন না কেন। মাহমুদুল হাসান লিজন জানতে চেয়েছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা, কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা। পশ্চিম দিকে বলতে আমাদের জন্য পশ্চিম দিকে, কিন্তু যারা পশ্চিমা দেশগুলোতে আছেন তাদের জন্য অন্য কোনো দিকে হবে। অতএব যে যেখানে আছেন তার জন্য কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা, এলো প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে কোনো হাদিসে আসলে কেবলার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোনো হাদিস কিন্তু নেই, পাই না আমরা। অতএব কেবলার দিকে পা দিয়ে ঘুমানো মৌলিকভাবে কোন হাদিসে নিষিদ্ধ কোনো বিষয় নয়। তবে আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে, তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে ঘুমালাম, শোলাম, সেটা ভালো, উত্তম।